গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। আগের ব্লগগুলিতে আপনারা দেখলেন মিরিক, নেপালের কিছু অংশ, আর লেপচা জগতের সন্ধেবেলার সিনারি। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যে ভিউ পয়েন্ট আছে সেখানে চলে যাচ্ছি। হে গাইজ, আম সাহিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ওয়াকার। প্রায় সানরাইজের সময় ছিল হচ্ছে 5:15, আর এখন অলরেডি 5:20 হতে চললো। তো এখন তাড়াতাড়ি যাচ্ছি সানরাইজটা দেখার জন্য। যদি ভাগ্যে লেখা থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। দেখা যাক, ওপরে উঠি, মানে ভিউ পয়েন্টে থেকে আর কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ক্লিয়ার আকাশ থাকে। এর আগের বছর লেপচা জগৎ যখন এসছিলাম তখন তো ক্লিয়ার আকাশ পাইনি, পুরো মেঘলা ছিল, কিছুই দেখতে পাইনি অ্যাজ সাচ। বৃষ্টি হলে তাও একটু দেখার চান্স থাকে। বৃষ্টি ইনফ্যাক্ট হলো আগের দিন রাত্রেবেলা, তো বৃষ্টি হলো কিন্তু ক্লিয়ার হলো না আকাশ। গিয়ে দেখি ওপরে কী কন্ডিশন। এখন বেশ ঠান্ডাও লাগছে, গরমের সময় গেছি, জামা কাপড় সেরকম নিয়েও যাইনি, আর এই একখানা পাতলা জ্যাকেট গায়ে দিয়ে উপরে উঠতে হচ্ছে। হাঁপিয়ে গেলাম। এটা তোর হবে না, তোর অবভিয়াসলি হবে না। ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখা গেল, কিন্তু মেঘের মধ্যে একদমই আবছা, সেরকমভাবে বোঝাও যাচ্ছে না, ক্যামেরাতে তো আরোই বোঝা যাচ্ছে না। এই হলো আমাদের হোমস্টে, গ্রিন ভ্যালি হোমস্টে। বেশ সুন্দর, ছিমছাম দেখতে, বেশ এস্থেটিক। আর মেন রোডের উপরে আর কি, কোনো সিঁড়ি ভেঙে ওঠার সিন নেই, রাস্তা থেকে একদম লেভেল বোর্ডিংয়ের মতোই। চলুন ঘুরে দেখে আপনাদেরকে গ্রিন ভ্যালি হোমস্টে। এই এন্ট্রান্স, গ্রাউন্ড ফ্লোরে কিছু রুম রয়েছে। এখানে ট্যারিফ হচ্ছে পার হেড 1500, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার মিলিয়ে। এটা রিসেপশন এরিয়া। এবার ওপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর, এখানেও কিছু রুম রয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের রুম রয়েছে, একটা দাদা বৌদিদের রুম আর একটা আমাদের তিনজনে, আমি, মা, বাবা। আর এই রুমের কাছ থেকে হচ্ছে সুখিয়া বকরিটা দেখা যায়। কালকে এসে তো কিছু দেখতে পাইনি, পুরো মেঘ ছিল। আর বেশ সুন্দর কাঠের স্ট্রাকচার রয়েছে অনেক কিছু। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো এখানে হচ্ছে খাবারগুলো সার্ভ করে দেওয়া হয়, আরামসে খান, কোনো চিন্তা নেই। এটা ব্যালকনি, ব্যালকনি থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। চলুন এবার দেখাই হচ্ছে আমাদের ঘরটা। এই হচ্ছে আমাদের 4 বেডেড রুম। হ্যাঁ, মানে 4 বেডেড ইন দ্য সেন্স 4 জন একসাথে থাকতে পারবে আর কি, দুটো দুটো করে। আমার মা বসে। ওপরে গিয়ে হচ্ছে একটা লাউঞ্জ এরিয়ার মতো রয়েছে, মানে লাউঞ্জ এরিয়া ঠিক না, মানে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ একটু পার্টি করবেন, সবাই মিলে গল্প করবেন, তো এরকম একখানা সিটিং এরিয়া রয়েছে, বেশ সুন্দর সোফা, কোজি। সন্ধ্যেবেলাতে এখানে এসেই বসেছিলাম সারাক্ষণ আমি। আর ওপরেও বেশ কিছু রুম রয়েছে। তো এই হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে। সকালে বেরোনোর আগে বেরিয়ে পড়লাম একটুখানি রাস্তায় পাইচারি মারতে বাবা মার সাথে।
ফাইনালি লেপচা জগৎ থেকে বেরিয়ে পড়লাম। আজকে শিলিগুড়ি ফেরার পালা। তবে তার আগে ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, মার্গারিটস টেক এগুলো ঘুরে শিলিগুড়ি ব্যাক করব। তো চলুন আমার সাথে এই জায়গাগুলো ঘুরে দেখুন। আগেরবার একবার দেখেছি, আবার নতুন করে দেখবেন। ওই ট্রেনটা আসবে, এই সেখান থেকে ঘুরে নিচে ওই ট্রেনটা যখন আসবে, যতক্ষণ না আসবে ফোন খালি করতে হবে।